উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখানো হয়েছে। একই সঙ্গে সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে আলোচনাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ। আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাবেন এবং নিম্নচাপ নিয়ে কি পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস জানাবেন। স্বর্ণা, ধীরে ধীরে সমুদ্র খুবই উত্তাল হয়ে উঠছে। আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হওয়ার পাশাপাশি গভীর সমুদ্রে যে ট্রলারগুলো রয়েছে সেগুলো উপকূলের কাছাকাছি চলে আসছে। যদিও বা আবহাওয়া অধিদপ্তর থেকে গতকাল থেকেই নানাভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং যে বিষয়টি জানতে পেরেছি কক্সবাজারের ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। পাশাপাশি দেশের আরও 4 সমুদ্র বন্দরে এই সতর্কতা সংকেত রয়েছে। যে বিষয়টি জানতে পেরেছি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সেটি গভীর নিম্নচাপের রূপ নিয়েছে, যার কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারে প্রচণ্ড গতিতে হাওয়া বয়ে যাচ্ছে, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং একটু দূরে দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের যে ঢেউ রয়েছে সেগুলো কিন্তু একটার পর একটা তীর আছড়ে পড়ছে এবং যে ঢেউর গর্জন সেটি কিন্তু অনেকটা বেশি বোঝা যাচ্ছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং সকাল থেকে দেখেছি কক্সবাজারের যে ফিশারি ঘাট রয়েছে, ফিশারি ঘাটে আমরা দেখতে পেয়েছি একে একে ট্রলারগুলো ফিরে এসেছে এবং অনেক ট্রলার ও জেলেদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন তাদেরকে একেবারে খালি হাতে ফিরে আসতে হয়েছে এবং এই মাসের প্রায় ২৭ দিনের মধ্যে প্রায় ১৭ দিনেই বৈরী আবহাওয়া ছিল। বৈরী আবহাওয়াতে জেলেদের নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটিও কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে কক্সবাজারে যেহেতু সমুদ্রকে ঘিরে জীবন জীবিকা, সেক্ষেত্রে অনেক মানুষই জীবিকা নির্বাহ করে, সেক্ষেত্রে তারা এই বৈরী আবহাওয়া এবং সতর্কতা সংকেত উঠলে তারা নানাভাবে দুশ্চিন্তার মধ্যে থাকেন এবং নানা চিন্তার মধ্যে থাকেন। সেক্ষেত্রে প্রতিকূল আবহাওয়া রয়েছে যেহেতু, সেক্ষেত্রে কক্সবাজারে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এমনটিও আবহাওয়া অধিদপ্তর থেকে পূর্বাভাস দেওয়া হচ্ছে এবং ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে এবং গতকাল থেকে এই সতর্কতা সংকেত ছিল। এবং বঙ্গোপসাগরে অবস্থানরত যে লঘুচাপটি দেখিয়ে যেতে বলা হয়েছে, লঘুচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে এমনটি আমরা জানতে পেরেছি এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে, যার প্রভাব কিন্তু কিছুটা পড়তে শুরু করেছে কক্সবাজারে এবং সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠছে এবং পাশাপাশি সমুদ্র সৈকতে যে পর্যটকরা আসছেন তাদেরকে নানাভাবে সচেতন করা হচ্ছে। যেহেতু সমুদ্রে নামাটাও কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে পর্যটকদেরও লাইফগার্ডদের পক্ষ থেকে নানাভাবে সতর্ক এবং সচেতন করা হচ্ছে এমনটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি। সমুদ্র খুবই উত্তাল হয়ে উঠছে ধীরে ধীরে। স্বর্ণা, এই ছিল সর্বশেষ। কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ।